ভারতের সামনে আবারও আত্মসমর্পণ করল পাকিস্তান বাহিনী। যা হওয়ার তাই হলো। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কি হলো? ভারতই জিতল। অনায়াসে ভারত জিতল, কোনো রকম প্রতিরোধ ছাড়াই। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন ট্রফি আর এখন এশিয়া কাপ, সবকিছুই সফল ভারত। সূর্যকুমার যাদবদের সামনে 7 উইকেটে হারল পাকিস্তান বাহিনী। ছক্কা মেরে ম্যাচ শেষ করলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাইয়ে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মোকাবেলা নিয়ে আরও অনেক ধরনের আবেগ কাজ করেছিল ভারতীয় মানুষের মনে। আর সেই সঙ্গে সুপার ফোরের টিকিটও হাতে নিয়ে এলেন ভারতের এই অধিনায়ক। এই ম্যাচে ভারতের একটাই লক্ষ্য ছিল পাকিস্তানকে হারানো। কাজটা শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাইম আইয়ুব। দ্বিতীয় ওভারে জাসপ্রীত বুমরার বলে শিকার হন মোহাম্মদ হারিস। তারপর অবশ্য কিছুটা সামাল দেন পাক বাহিনী, কিন্তু পাওয়ার প্লের পর পাকিস্তান যেন ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারছিল না। ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট খোয়ান পাকিস্তান বাহিনী। একমাত্র রান পান সাহিবজাদা ফারহান। 40 রান করে তিনিও কুলদীপের বলে প্যাভিলিয়নে ফিরে যান। একসময় মনে হচ্ছিল পাকিস্তান বাহিনী 100 নিচে রানেই অল আউট হয়ে যাবেন। সেটা হলো না শাহিনশার আফ্রিদির দৌলতে। 16 বলে 33 রান করলেন। পাকিস্তানের ইনিংস থামে 127 রানে। ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিলের 4 ছক্কার বিধ্বস্ত হয়ে পাক বোলাররা দিশেহারা। তবে সাইম আইয়ুবের ক্যারম বলে আচমকা স্টাম্বল হয়ে যান শুভমান গিল। এরপরে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা বেশি ঝুঁকি নেননি, তবে কাজটা দ্রুতই শেষ করেন সূর্যকুমার যাদব। একটি 90 মিটারে বিশাল ছক্কা হাঁকিয়ে ভারতীয় অধিনায়ক ম্যাচ শেষ করেন। সূর্যকুমার যাদব অপরাজিত ছিলেন 47 রানে। শেষ পর্যন্ত 3 উইকেট হারিয়ে 25 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত।